হাই বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এটা নিয়ে নিয়েছি ডিম সমেত। এর মধ্যে হালকা একটু নুন আর হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ ভাপা খেতে কিন্তু খুব ভালো লাগে। ইলিশ মাছ ভাপা খেলে ইলিশ মাছ ভাপার পুরো প্রোটিনটা ইলিশ মাছের খেতে বেশি, অনেক প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, তাই পুরো ক্যালসিয়ামটা পাওয়া যায় ইলিশ মাছের। আর ভাজা খেলে হবে অতটা পাওয়া যায় না, কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু ভাপাতে পুরো প্রোটিনটাই থাকে, পুরো ক্যালসিয়ামটাই থাকে। এই যে পুরো হলুদটা মাখিয়ে নিয়েছি এপিট ওপিট করে হালকা করে। এই যে সর্ষেটা, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছিলাম কিছুটা করে, দিয়ে এটা এবার এটার মধ্যে আরেকটা বাটির মধ্যে একটু নারকেল কোড়া আর 2-3টে কাজু নিয়ে নিয়েছি, 4টে, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি, তাহলে তেতো ভাবটা চলে যায়, তারপর পাততেও নরম লাগে, ওই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, পরিমাণ মতো হালকা একটু নুন নেব, হালকা একটু হলুদ, দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল, দিয়ে এগুলো সব মিক্সিতে বেটে নেব। কেউ যদি শিলে বাটতে চাও কাজুটা নাও দিতে পারো, বা কাজুটা ভিজিয়েও বাটতে পারো। মিক্সিতে সব পেপার বেটে নেব। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি তার আগে আমি এই মশলাটা বেটে নিয়েছি। মশলাটার মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ, আর 1 চামচের মতন দিলাম। দিয়ে ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। তো এটা মিক্সিতে যে মশলা বাটলাম সর্ষে, ওর সাথে টক দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কালারটা কত সুন্দর এসছে। ভালো করে মিক্স করে নিলাম, দিয়ে টিফিন কৌটোর মধ্যে মশলাটা একটু ভালো করে ছিটিয়ে নেব। নিচটাতে একটা লেবেল করে নেব। তারপর যে ইলিশ মাছটা আমি করে রেখেছিলাম, ওই ইলিশ মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু মশলাটাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। নিচটাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে মাছটা দিয়ে দেবো। দিয়ে মাছটা দেওয়ার পর আবার উপর থেকে মশলাটা, তোমরা যদি একটু বড় টিফিন কৌটো থাকে তো বড় টিফিন কৌটো নিতে পারেন, কারণ আমার টিফিন কৌটোটা একটু ছোটো হয়ে গেছে। একটু মাছগুলো যদি একভাবে লেবেলে বসিয়ে তারপর একটু ছাড়া রাখা হয় তো ভালো হয়, কিন্তু আমার একটু গায়ে হয়ে গিয়েছে। আর বড় টিফিন কৌটো থাকলে বড় টিফিন কৌটো নিতে পারে। এরপর আর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঝাঁকি বসিয়ে দিয়েছি। আর এইটার মধ্যে হালকা 100 বা 50 মিনিট মতো একটু তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দেবো। তেল দিয়ে দিলাম আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটার মধ্যে বসিয়ে দেবো। একটুখানি জলটা যেন টিফিন কোটের মধ্যে থেকে, তাহলে জলটা টিফিন কোটের মধ্যে থাকলে ভালো করে ভাপ বানানোটা হবে, ভাপটা। এই যে আমার জলটা ঠিকছে। বসিয়ে দিয়েছি। তারপর আমি একটা ঢাকা দিয়ে দেবো। একটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে আছে, ফুটে গেলে আস্তে দিয়ে দেবো। এটা 20 থেকে 25 মিনিট রাখবো, তাহলেই হয়ে যাবে। নিয়ে নিলাম। এবার দেখি, এটা গরম খুব। দেখো ইলিশ ভাপা, লঙ্কাগুলো পুরো একবারে হয়ে গেছে। বাটি থেকে তুলে এখানে রাখলাম। দেখো কত সুন্দর হয়েছে ইলিশ ভাপা। গরম ভাতের মধ্যে ইলিশ ভাপাটা নিয়ে নিচ্ছি। এবার কেমন লাগে দেখো, ইলিশ ভাপার সাথে গরম ভাত দারুণ লাগে খেতে। তো দেখো ইলিশ ভাত বেড়ে নিলাম। আর এবার ইলিশ মাছটা নিয়ে নেবো। দারুণ হয়, ফাটাফাটি হয়, খুব সুন্দর খেতে হয় এই ইলিশ মাছের ভাপাটা। একবার না বানালে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর প্লিজ মাই চ্যানেল ইজ সাবস্ক্রাইব করে দেনা। তো আর তার সাথে আজকে ভেজেছিলাম লাল শাক ভাজা, আর একটু সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, আর আমড়ার চাটনি। তো গরম ভাতে ইলিশ মাছ ভাপা থাকলে আর কিছু লাগে না, কিন্তু তাও আমি এগুলো করেছিলাম। তো পরের একটা ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর একটা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল।